আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাসটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উপরে। আজকের পাঠ হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়টা আমরা শুরু করেছিলাম, সূত্রগুলো দেখেছিলাম। তো অধ্যায় 4.1-এর কয়েকটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। আর তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ আল-Amin সরকার, শিক্ষক, নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজ। তো চলো দেখা যাক। আজকে আমরা দেখো, তোমাদের বইয়ের অনেকগুলো অঙ্ক আছে। এই অঙ্কের মধ্যে আমি কয়েকটা অঙ্ক এখানে উঠিয়ে এনেছি। এইখানে এই কয়েকটা অঙ্ক যদি তুমি করতে পারো, মোটামুটি 1 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা আসলে করতে পারবে আমি মনে করি। তো প্রথমেই ধরো নম্বরে আছে 597 বর্গ নির্ণয় করো। তো 597 বর্গ তুমি অনেকভাবেই নির্ণয় করতে পারো। 597কে যোগ করে ভাঙাইতে পারো অথবা বিয়োগ করে ভাঙাইতে পারো। এমনভাবে ভাঙাবো যাতে একটা বর্গ হয় আর কি। দুইটা সংখ্যা আকারে ভেঙে তারপরে করবো। এখানে আমরা 597কে 600 - 3 থেকে 600 থেকে 3 বিয়োগ করলে 597 হয়। তুমি যদি বলো যে 596 যোগ 1 দিয়ে করবো স্যার, তাহলেও কিন্তু অঙ্কটা হবে এবং একই রেজাল্ট আসবে। যে কোনো দুটি সংখ্যাকে পাবো। আমাদের সুবিধার্থে আমরা 600 - 3 দিয়ে করলাম। তোমরা যে কোনো সংখ্যা ভাঙায় করলেও এই অঙ্কটা একই রকম উত্তর আসবে। ওকে, তো 600 - 3 হচ্ছে 597, 600 - 3 হোল স্কোয়ার। এটা a - b হোল স্কোয়ারের সূত্র। আমরা জানি a - b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো 600 স্কোয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে 600 ইন্টু 3 হচ্ছে b প্লাস 3 স্কোয়ার। তো 600 স্কোয়ার করলে হচ্ছে 3,60,000 আর 6 দুগুণা 12, 12 3 12 36 আর 600 দুটো শূন্য 3600 আর হচ্ছে এখানে হচ্ছে তোমার 3 3 9। আচ্ছা, এখানে অবশ্য একটা শূন্য বেশি চলে আসছে, যাই হোক এটা একটা কম হবে। তো 3600 এই 3,60,000 সাথে 9 যোগ করলে 3,60,000 9, আর এখানে 3600 যদি বিয়োগ করো পাবে হচ্ছে 3,56,409 হবে এর অ্যান্সার। তো এই মেইন যে সূত্রটা a - b হোল স্কোয়ারের, সেই সূত্রটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে। তো এই ধরনের যে অঙ্কগুলো আছে, একটি সংখ্যার বর্গ নির্ণয় করার সূত্রের সাহায্যে সেই সংখ্যাটাকে তোমাদের 2 ভাগে ভাগ করতে হবে। যোগ দিয়ে পারো অথবা বিয়োগ করে পারো। সহজ নিলে ভালো হয়। প্রথমে একটা 600 নিলাম, এবার 3 হয়, তোমরা যা ইচ্ছা করতে পারো। এই সংখ্যাটাকে a - b হোল স্কোয়ার সূত্র আকারে ভাঙায় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার অথবা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ওই সূত্রের সাথে ভেঙে ক্যালকুলেশন করলে আসলে উত্তরটা পেয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো। এবার নাম্বারটা দেখি। দেখো, 3 সংখ্যার যদি থাকে, আমরা শিখেছি হচ্ছে a - b হোল স্কোয়ারের সূত্র বা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, কিন্তু এখানে আছে a - b প্লাস c। এটা আমরা কিভাবে করব? তো এটার বর্গ নির্ণয় করতে হলে a - b প্লাস c পুরোটার উপর বর্গ দিয়ে দিলাম। এখন আমরা প্রথম দুইটাকে a ধরবো আর পরেরটাকে b ধরবো। প্রথম দুইটা মিলে যদি a হয় তাহলে এটা হলো a ব্র্যাকেট দিয়ে রাখলাম, প্লাস এটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, দুইটা মিলে একটা। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab, a - b - 2ab হচ্ছে c, আর b স্কোয়ার হলো c স্কোয়ার। তো এইটাকে ধরে নিয়েছি এই জন্য a স্কোয়ার প্লাস 2ab, a হচ্ছে পুরোটা a - b, আর এই c হচ্ছে b, এই জন্য b স্কোয়ার। আবার এখানে খেয়াল করো, a - b হোল স্কোয়ার আবার নিজেই একটা সূত্র পড়ে। তাহলে a - b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এইটুকু সূত্র হচ্ছে এতটুকু। আবার 2ac গুণ করে দিলাম, আবার 2bc গুণ করে দিলাম, আর c স্কোয়ার হলো c স্কোয়ার। এবার একটু সাজায় লিখলাম a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এইভাবে করে এটার উত্তর চলে আসলো। তাহলে আমরা 3 সংখ্যার বর্গ কীভাবে নির্ণয় করব? 3 সংখ্যার বর্গকে প্রথমে দুইটাকে a, তোমরা ইচ্ছা করলে শেষের দুইটাকে, একটাকে a এবং শেষের দুইটাকে b ধরতে পারো। তো আমি প্রথম দুইটাকে a ধরে পরেরটাকে b ধরে a প্লাস b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার ধরে কিন্তু অঙ্কটা সহজেই করতে পারি। আশা করছি বুঝতে পারছো। এবার মধ্যাহ্নতে দেখো আরও একটা 3 সংখ্যার
যদি হয় দেখো কীরকম হবে ax প্লাস বি প্লাস 2 এর হোল স্কোয়ার বা বর্গ কত। একইভাবে প্রথম দুইটাকে আমরা a ধরলাম, পরেরটাকে b ধরলাম। এটা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এইটা আবার সূত্রের মধ্যে পড়ে a প্লাস b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মানে ax হোল স্কোয়ার, দুজনের মধ্যে স্কোয়ার আছে জন্য আলাদা আলাদা করে দিলাম, a স্কোয়ার প্লাস স্কোয়ার 2ab ax bx axb, তাহলে 2axb 2ab প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এটা এটুকের সূত্র। এরপরে 2 দিয়ে x দিয়ে গুণ করবো, 2 দুগুণে 4x আর 2 দুগুণে 4b, এই 2 দিয়ে 2 দুগুণে 4 দিয়ে এইটুকে গুণ করবো, এরপরে প্লাস 2 স্কোয়ার মানে 4। তো এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2abx প্লাস 4b প্লাস 4x প্লাস 4, এইটা হচ্ছে এটার বর্গের মান। একটু সাজায় লিখছি আর কি, আশা করছি বুঝতে পারছো। এবার দেখো ত নাম্বারে একই রকম অঙ্ক 3 সংখ্যার যে বর্গগুলো সেগুলো নির্ণয় করছি। দেখো ত নাম্বার বলেছে xy প্লাস yz মাইনাস zx এর বর্গ নির্ণয় করো। এখানে প্রত্যেকটা রাশিতে 2টা করে মান আছে, তো এইটাকে পুরোটাকেই ধরে নিলাম a প্লাস বি হোল স্কোয়ার। এর প্রথম একটাকে আমরা a ধরে নিয়েছি, পরের দুইটাকে b ধরে নিব। এখানে কিন্তু আমরা প্রথম দুইটাকে a ধরে নিয়েছিলাম, শেষেরটাকে b ধরে নিয়েছিলাম। এখানেও প্রথম দুইটাকে a, পরেরটাকে b ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে আমরা একটু ব্যতিক্রম করার চেষ্টা করেছি, প্রথমটাকে a পরের দুইটাকে b ধরানোর চেষ্টা করেছি। তো তুমি কিন্তু প্রথম দুইটাকে a পরেরটাকে b ধরে ওই অঙ্কটি করতে পারো। তো এখানে আমরা যেটা করেছি সেটা বোঝানোর চেষ্টা করছি। দেখো প্রথমটাকে আমরা a ধরলাম আর পরের দুইটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। তো এইটা a এইটা b, সূত্র অনুসারে a স্কোয়ার xy হোল স্কোয়ার প্লাস 2ab হচ্ছে এইটা ব্র্যাকেটের মধ্যে yz মাইনাস zx প্লাস b স্কোয়ার মানে হচ্ছে yz মাইনাস zx হোল স্কোয়ার। তো xy হোল স্কোয়ার মানে s স্কোয়ার y স্কোয়ার 2xy yz। তো এই y এর সাথে এই y গুণ করলে হবে y স্কোয়ার 2xy স্কোয়ার z, এই যে 2xy স্কোয়ার z। এবার 2xy এর সাথে yz গুণ হবে, ঠিক আছে, x আর x গুণ করলে s স্কোয়ার হবে 2s স্কোয়ার yz 2s স্কোয়ার yz। এখন এটা গুণ হয়ে গেল। এখন এইটুকুর মধ্যে আবার সূত্র পড়ে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। বাস এইটুকুর সূত্র অ্যাপ্লাই হয়ে গেল এখানে। এটাকে আমরা একটু ভাঙায় লিখবো, এটা যা আছে তাই। yz হোল স্কোয়ার মানে হচ্ছে y স্কোয়ার z স্কোয়ার, zx হোল স্কোয়ার মানে হচ্ছে z স্কোয়ার s স্কোয়ার, আর 2x স্কোয়ার 2s স্কোয়ার yz 2xy স্কোয়ার z আর হচ্ছে 2xyz স্কোয়ার 2xyz স্কোয়ার। আচ্ছা, এইটাকে একটু এই যে 2 এই যে x y আর দুইটা জেড গুণ করলে জেড স্কোয়ার, এটা এখানে লিখলাম মাইনাস। এইটার বর্গ করলে আসলে এরকমই হবে। তুমি যদি এই দুইটাকে a এবং এটাকে b ধরো তারপরও কিন্তু রেজাল্ট এরকমই আসবে। তো আশা করছি বুঝতে পেরেছো। আজকে এই 4টা অঙ্কই থাকবে, এরকম আরও অনেকগুলো অঙ্ক তোমার 1 নম্বর প্রশ্নে আছে, সেগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। সে অঙ্কগুলো করে আমাকে জানাবে কমেন্ট করে। যদি কোনোটার প্রবলেমে পড়ো তাহলে আমাকে আবার জানাবে, আমরা নেক্সট ক্লাসে সেটি করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসে এটুকুই ছিল। সবাইকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।